ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। সেন্সাস 2027 সেলফ এনুমারেশন ফর্ম অনলাইনে কি করে বাড়িতে বসে মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপের সাহায্যে কিভাবে ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। যারা অনলাইনে করতে পারবেন তারা করে রাখতে পারেন, অথবা যারা করতে পারবেন না তাদের টেনশনের কিছু নেই। আপনাদের এনুমারেটর বাড়িতে আসবে, বাড়িতে এসে আপনাদেরটা ফিল আপ করিয়ে নিয়ে যাবে। তো প্রথমে কি করতে হবে? প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন se.census.gov.in। দেখুন এই পরে রয়েছে, গুগলে আমি টাইপ করেছি। টাইপ করার পর এন্টার করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে সেলফ ইনুমারেশন HLO লগইনে যেতে হবে। এখানে প্রথমে স্টেটটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি স্টেটটা সিলেক্ট করব। স্টেটে ক্লিক করলাম, ক্লিক করে আমি চলে আসবো ওয়েস্ট বেঙ্গলে। আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। দেখুন এখানে স্টেটটা সিলেক্ট হয়ে গেছে। এবার নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান তার নামটা লিখতে হবে। প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি ওয়ান্স রেজিস্টার্ড ইট ক্যান নট বি চেঞ্জ। একবার রেজিস্টার হয়ে গেলে এটা চেঞ্জ করা যাবে না। তো এখানে একটা নোটিশ দিয়েছে, তো আমি এখানে হেড অফ দ্য ফ্যামিলির নামটা পুট করছি। এখানে দেখুন কিছু গাইডলাইন রয়েছে। এখানে এই আই বাটনে ক্লিক করলে কাকে কাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করতে পারবেন সেগুলো গাইডলাইন রয়েছে। তো আমি করে দিলাম। ইমেলটা অপশনাল, ইমেলটা দিতেও পারেন নাও দিতে পারেন, তবু আমি দিয়ে দিচ্ছি। ইমেলটা দিয়ে দিলাম। ইমেল অপশনাল রয়েছে, কিন্তু মোবাইল নাম্বার আপনাকে দিতেই হবে। মোবাইল নাম্বার না দিলে কিন্তু হবে না, সেই জন্য মোবাইল নাম্বারটা আমি দিচ্ছি। মোবাইল নাম্বার দিলাম, দিয়ে এখানে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা যেরকম আছে আমি দিচ্ছি। ক্যাপচাটা দিলাম, ক্যাপচাটা দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করলাম। ওটিপি সেন্ড ইওর মোবাইল নাম্বার, ওটিপি চলে এসেছে মোবাইল নাম্বারে। ওটিপিটা এখন এখানে পুট করতে হবে। তো ওটিপিটা আমি পুট করছি। তো ওটিপিটা মোবাইলে যেটা চলে এসেছে ওটিপিটা দিয়ে দিলাম। দিয়ে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করবো। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, বাংলা, অনেক ভাষা রয়েছে। যে ভাষায় করতে চান সেটা করবেন। যাদের অসুবিধা হবে তারা বাংলায় করতে পারেন। আমি ইংলিশটাই সিলেক্ট করলাম। এবার ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচা দিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করতে হবে। আবার ইনভ্যালিড ক্যাপচা রয়েছে, তাহলে ক্যাপচাটা আবার দিচ্ছি। এবার ক্যাপচাটা দিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করলাম। মার্ক ইওর হাউস লোকেশন অন দ্য ম্যাপ টু অ্যাসাইন ইওর এসি, অর্থাৎ এখানে ম্যাপ থেকে হাউসকে অ্যাসাইন করতে হবে। তো এটা ওকে করে দিলাম। এবার দেখুন এখানে রয়েছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট এখান থেকে আমি সিলেক্ট করবো। আলিপুরদুয়ার সিলেক্ট করলাম। পিনকোড দিচ্ছি, এখান থেকে পিনকোড দিলাম। তো এখানে ভিলেজের নামটা দিয়ে দেবেন। আপনি যে গ্রামে থাকেন বা লোকালিটিতে থাকেন, ল্যান্ডমার্ক দিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। মাতৃসদন হসপিটাল আলিপুরদুয়ার। এখানে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম, পিনকোড দিলাম। দিয়ে এখানে দেখুন ভিলেজ, টাউন, লোকালিটি, এটা আপনার ভিলেজের নামটা এখানে টাইপ করবেন। তো আমি আমার এলাকাটা মাতৃসদন হসপিটাল আলিপুরদুয়ার টাইপ করে এখানে সার্চ, আপনার ভিলেজ বা লোকালিটি যেটা আছে সেটা টাইপ করবেন। টাইপ করে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। এই যে সার্চ অপশনে ক্লিক করার পর ড্রপ ডাউন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ইন্ডিভিজুয়াল রেসিডেন্সি সিলেক্ট করলাম। প্লিজ ড্র্যাগ দ্য মার্কার টু ইয়োর হাউস অন ম্যাপ। তো এখানে আমি হাউসটা কোথায় আছে একটু দেখিনি। এই যে দেখুন এটা হচ্ছে ডিএটিএম কলেজ, এটা হচ্ছে ডিএটিএম কলেজ, এটা হচ্ছে স্টেশন রোড। এবার আমি হাউসটা দেখছি, এখান থেকে ড্র্যাগ করে আমার বাড়িটা কোথায় আছে সেইখানে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার লোকেশন। যে ক্রস চিহ্নটা রয়েছে সেই ক্রসটা এখানে এনে আমি ছেড়ে দিলাম। দেখুন আমার লোকেশন হয়ে গেল, কনফার্ম লোকেশন করলাম। কনফার্ম লোকেশন আমার হয়ে গেল। এবার আমি নিচে চলে আসছি। এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন আপনার রেসিডেন্সিয়াল লোকেশন দেখাবে, এটা আমি ইয়েস করে দিলাম। তাহলে লোকেশন সেটিং আমার হয়ে গেল। এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করলাম। এবার দেখুন কি কি অপশন আসছে। এবার দেখুন এই 6টি অপশন আছে। একটা হচ্ছে লোকেশন ডিটেলস, এটা দেখুন রাইট হয়ে গেছে, এটা যেহেতু লোকেশন সেটিং হয়ে গেছে। সেন্সাস হাউস ডিটেলস, তারপরে হাউস হোল্ড ইনফরমেশন, অ্যামিনিটি, অ্যাসেট, টিভি অ্যান্ড কনফার্ম, এই কয়টি অপশন আসবে। আমি একটা একটা করে ফিল আপ করছি। যেহেতু আমার ল্যান্ড লোকেশন ডিটেলস হয়ে গেছে, এবার 2 নম্বর অপশনটা যেটা সেটাকে আমাকে ফিল আপ করতে হবে। দেখুন এবার হচ্ছে হাউস হোল্ড বিল্ডিং, আপনি যে বাড়িতে আছেন সেটা প্রি ডমিন্যান্ট ম্যাটেরিয়াল ফ্লোর বিল্ডিং, বা আপনি যে বাড়িতে আছেন তার ফ্লোর মেঝেটা কি দিয়ে তৈরি। আপনাদের যদি এটা বাংলাতে ইংরেজিতে বুঝতে অসুবিধা হয় তাহলে বাংলাতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে এগুলো বাংলাতে আসবে। যদি কাঁচা হয় মেঝে তাহলে মাঠ সিলেক্ট করবেন। বাঁশ বা কাঠ দিয়ে যদি হয় তাহলে ব্যাম্বু সিলেক্ট করবেন। ইটের যদি হয় তাহলে বার্ন ব্রিক করবেন। পাথর দিয়ে হলে স্টোন করবেন। মেঝে যদি সিমেন্ট হয় তাহলে সিমেন্টেড করবেন। মোজাইক ফ্লোর টাইলস যদি হয় তাহলে ফ্লোর টাইলস সিলেক্ট করবেন। তো আমার ফ্লোর টাইলস রয়েছে তাই আমি ফ্লোর টাইলস সিলেক্ট করলাম। আর এগুলো কোনোটাই না হয় তাহলে এনি আদার সিলেক্ট করবেন। তারপর দেখুন প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ওয়াল অফ দ্য সেন্সাস হাউস, আপনার যে বাড়িটা রয়েছে বাড়িটার হচ্ছে প্রধান যে দেওয়ালটা কি দিয়ে তৈরি। যদি ঘাস দিয়ে তৈরি হয় বা খড় দিয়ে তৈরি হয় বা বাঁশ দিয়ে হয় তাহলে প্রথম অপশান। দ্বিতীয়টা হচ্ছে প্লাস্টিক বা পলিথিন দিয়ে যদি হয়। তারপরে আপনার আনবার্ন ব্রিক যদি হয় তাহলে কাঠ দিয়ে হলে কাঠ, স্টোন নট প্যাকড উইথ মর্টার,
বিভিন্ন অপশান রয়েছে। যদি আপনার টিনের ছাউনি হয় তাহলে মেটাল বা অ্যাসবেস্টস যদি শীট দিয়ে হয় তাহলে সেটা লিখবেন। ওয়াল যদি টিনের হয়, টিন দিয়ে বেড়া দেওয়া থাকে তাহলে সেটা লিখবেন। তো আমি বার্ন ব্রিক অর্থাৎ পোড়া ইটের দিয়ে তৈরি করা, তাই বার্ন ব্রিক সিলেক্ট করলাম। অথবা কংক্রিট ঢালাই যদি দেওয়া হয় ওয়াল তাহলে কংক্রিট সিলেক্ট করবেন। আমি বার্ন ব্রিক পোড়া ইট দিয়ে তৈরি সিলেক্ট করলাম। তারপরে রূপ ছাদটা কি দিয়ে তৈরি? ঘাস, বাঁশ, কাঠ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, হ্যান্ডমেড টাইলস, মেশিন মেড টাইলস, বার্ন ব্রিক অর্থাৎ পোড়া ইট দিয়ে, স্টোন, স্লেট, জিআই মেটেল অর্থাৎ টিনের যদি হয় তাহলে জিআই মেটেল বা অ্যাসবেস্টস দিয়ে হলে অ্যাসবেস্টস, আর যদি ঢালাই হয় তাহলে কংক্রিট অপশনটা সিলেক্ট করবেন। কংক্রিট অপশনটা সিলেক্ট করলাম। কন্ডিশন অফ দ্য সেন্সাস হাউস, কন্ডিশন কীরকম? ভালো, লিভেবল, বাসযোগ্য, ডাইলাপিডেটেড মানে হচ্ছে আপনার ভগ্ন মানে ভাঙাচোরা এরকম যদি হয় তাহলে সেটা দেবেন। তো আমি গুড দিয়ে দিলাম, দিয়ে সেভেন নেক্সট অপশানে ক্লিক করলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এটা ইয়েস করে দিলাম। আমি কন্টিনিউ করতে চাই, ইয়েস করলাম। দেখুন আমার এই সেন্সাস হাউস ডিটেলসটা রাইট চিহ্ন চলে এসেছে, দুটো হয়ে গেছে। লোকেশন ডিটেলস হয়ে গেছে, সেন্সাস হাউস হোল্ড ডিটেলস হয়ে গেছে। এবার হাউস হোল্ড ইনফরমেশন দিতে হবে, বাড়ির ইনফরমেশন, টোটাল পার্সন নর্মাল রিসাইডিং ইন দিস হাউস, কতজন আপনার বাড়িতে থাকে আপনাকে সহ সেটা দেবেন। এখানে কিন্তু নেম অফ দ্য হাউস হোল্ড, হেড অফ দ্য হাউস হোল্ড যে রয়েছে পরিবারের প্রধান, তার নামটা কিন্তু এখানে অটোমেটিক দেখাবে, যেহেতু আমি আগেই সেটা ফিল আপ করেছি সেই জন্য। সেক্স অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড অর্থাৎ তিনি পুরুষ না মহিলা না ট্রান্সজেন্ডার সেটা সিলেক্ট করতে হবে। হেড অফ দ্য হাউস হোল্ড আমি পুরুষ, তাই পুরুষ সিলেক্ট করে দিলাম। তারপরে এসসি এসটি কিনা, জেনারেল কাস্ট যদি এসসি হয় তাহলে এসসি সিলেক্ট করবেন, এটা যদি এসটি হন এসটি সিলেক্ট করবেন, আদার হলে আদার সিলেক্ট করবেন। তো আমি আদার সিলেক্ট করলাম, এসসি এসটি যেহেতু নয়। তারপরে অনারশিপ স্ট্যাটাস অফ দ্য হাউস, এই বাড়িটা কি আপনি নিজের নাকি ভাড়া বাড়িতে থাকেন নাকি কি আছে, এনি আদার অপশান রয়েছে। তো আমি নিজের বাড়িতেই থাকি যেহেতু, তো আমি ওন্ড দিলাম। আর যদি রেন্টেড বাট হ্যাজ ওন হাউস এলসওয়্যার, আপনি যদি আপনার যদি নিজের বাড়ি কোথাও থাকে এবং আপনি যদি ভাড়া থাকেন তাহলে এই অপশানটা দেবেন। আর যদি আপনার নিজের বাড়ি না থাকে কিন্তু আপনি ভাড়া থাকেন তাহলে এই অপশানটা দেবেন। আর কোনোটাই যদি অ্যাপ্লিকেবল না হয় তাহলে এনি আদার দেবেন। নাম্বার অফ ডুয়েলিং রুম অর্থাৎ আপনার বসবাস করার জন্য শোবার ঘর কটা রয়েছে। এখানে দেখুন আই বাটনে ক্লিক করলে কি বলা রয়েছে, ডোন্ট কাউন্ট কিচেন, বাথরুম, ল্যাট্রিন, স্টোর রুম, এই সমস্ত কিন্তু বারান্দা, এগুলো কিন্তু কাউন্টিংয়ে আসবে না ডুয়েলিং রুমের ক্ষেত্রে। অর্থাৎ বাসযোগ্য রুম কটা আছে, কটি শোবার ঘর কটি রয়েছে, আমি দুটি দিলাম, আমার দুটো রয়েছে তাই। নাম্বার অফ ম্যারিড কাপল অর্থাৎ বিবাহিত দম্পতি কজন আছে, একজন রয়েছে তাই একজন আমি দিয়ে দিলাম। তো এটা সেভেন নেক্সট করে দিলাম, ইয়েস করে দিলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস করে দিলাম। এবার কন্টিনিউ হয়ে যাবে। এবার আমার দেখুন কটি অপশান ফিল আপ হয়েছে, তিনটি হয়ে গেছে, লোকেশন হয়ে গেছে, সেন্সাস ডিটেলস হয়ে গেছে, হাউস হোল্ড ইনফরমেশন হয়ে গেছে। এবার অ্যামিনিটিটা আসবে। মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, আপনার ড্রিঙ্কিং ওয়াটার কোথার থেকে আসে? টেপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্স, টেপ ওয়াটার থেকে আপনার আসে কিনা, তারপরে কুয়ো থেকে আসে কিনা, হ্যান্ডপাম্প থেকে আসে কিনা, টিউবওয়েল থেকে আসে কিনা, ঝর্ণা থেকে আসে কিনা, রিভার থেকে আসে কিনা, ট্যাঙ্ক বা পন্ড থেকে আসে কিনা, এগুলো অনেক অপশান রয়েছে। আদার সোর্স থেকে আসে কিনা, তো আমার টিউবওয়েলই হচ্ছে সোর্স, তাই আমি টিউবওয়েলটাই সিলেক্ট করে দিলাম। এবার অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, ড্রিঙ্কিং ওয়াটার কোথার থেকে পান? উইদিন প্রিমিসেস, মানে আমার বাড়ির মধ্যেই থেকেই পাই, তাহলে এটা আমি এটা করে দিলাম। আর যাদের হচ্ছে অন্য বাড়ি থেকে, কাছাকাছি কোনো বাড়ি থেকে বা জল নিয়ে আসেন বা অন্য রাস্তার ট্যাপ থেকে জল আনেন, তারা এটা সিলেক্ট করবেন। আর খুব দূরে থেকে যদি আনেন তাহলে এটা সিলেক্ট করবেন। মেন সোর্স অফ লাইটিং, মেন সোর্স অফ লাইটিংয়ের কি সোর্স? আপনার ইলেকট্রিসিটি, কেরোসিন, সোলার, আদার্স, অয়েল, এনি আদার, এগুলো রয়েছে। তো আমি ইলেকট্রিসিটি দিলাম। আর যাদের কোনোটাই থাকবে না তারা নো লাইটনিং দিবেন। অ্যাক্সেস লেট্রিন অ্যাক্সেস করেন যে করেন সেটা এখানে এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি, আপনার শুধু বাড়িতে ব্যবহারের জন্য যদি হয় তাহলে এটা সিলেক্ট করবেন। আর শেয়ার উইথ আদার হাউস হোল্ড, আপনি যদি অন্য কোনো বাড়িতে লেট্রিন করেন, অন্য কারোর সাথে শেয়ার করে, তাহলে এই অপশানটা দেবেন। আর পাবলিক লেট্রিন যেটা রয়েছে, কমিউনিটি লেট্রিন, সেইখানে যদি হয় লেট্রিন ইউজ করেন তাহলে এই অপশানটা দেবেন। আর টাইপ অফ লেট্রিন, টাইপটা কীরকম? লেট্রিনের পাইপ, সিওয়ার সিস্টেম, সেপটিক ট্যাঙ্ক, আদার সিস্টেম। তো এটা আপনার ক্ষেত্রে যেটা হবে
পাইপড সিওয়ার সিস্টেম এটা দিতে পারেন, যাদের ক্ষেত্রে এটা হবে। সেপটিক ট্যাঙ্ক রয়েছে, তাই আমি সেপটিক ট্যাঙ্ক দিলাম। এবার এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, যার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা দেবেন। আমি এবার পরেরতে চলে আসছি। ওয়াটার আউটলেট কানেক্টেড টু ক্লোজ ড্রেনেজ, ওপেন ড্রেনেজ। ক্লোজ ড্রেনেজ দিয়ে জলটা আউটলেট হয়, তাই মানে লেট্রিনের জলটা ক্লোজ ড্রেন দিয়ে যায়। ওপেন ড্রেন যদি যাদের ক্ষেত্রে হবে ওপেন ড্রেন দেবেন, আর নো ড্রেনেজ সিস্টেম থাকলে এটা দেবেন। তো আমি ক্লোজ ড্রেনেজ দিলাম। বাথিং ফেসিলিটি অ্যাভেলেবেল উইদিন দ্য প্রিমিস, ইয়েস আছে কিনা। বাথরুম স্নান করার ব্যবস্থা আছে কিনা, আছে। যদি থাকে তাহলে বাথরুম দেবেন, আর যাদের ক্ষেত্রে নেই তাহলে এনক্লোজার উইদাউট রুফ, অর্থাৎ যাদের এমন রয়েছে যে ছাদ নেই, শুধু চারদিকে বেড়া দেওয়া রয়েছে লেট্রিনে, তারা এটা দেবেন। তো এটা হয়ে গেল আমার। অ্যাভেলেবিলিটি অফ কিচেন এলপিজি পিএনজি কানেকশন, আপনার কিচেনের মানে গ্যাসে রান্না করেন কিনা এগুলো রয়েছে। তো আমি হ্যাজ এলপিজি পিএনজি কানেকশন এই অপশনটা দিলাম। যাদের ক্ষেত্রে থাকবে না গ্যাস কানেকশন, তারা এই অপশনটা সিলেক্ট করবেন। এবং কুকিং ইনসাইড হাউস বাট নট ইন দ্য কিচেন, এগুলো আর দিতে হবে না, যার ক্ষেত্রে যেটা হবে সেটা দেবেন। এবার মেন ফুয়েল ইউজড ফর কুকিং, রান্নার জন্য কোন তেল ব্যবহার করা হয়। ফায়ারউড, তারপরে বিভিন্ন রয়েছে ক্রপ রেসিডিউ, মানে দানা, ফায়ারউড মানে কাঠ দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করেন, গোবর দিয়ে করেন কিনা, কাউডাং রয়েছে, কয়লা দিয়ে করেন কিনা, কেরোসিন, এলপিজি পিএনজি, আর ইলেকট্রিসিটি, বায়োগ্যাস, সোলার দিয়ে করেন, তারা সেগুলো সিলেক্ট করবেন। তো এটা হয়ে গেল। এবার আমি সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস করে দিলাম। আমার দেখুন এমিনিটি হয়ে গেলো। এবার অ্যাসেটের মধ্যে চলে আসি। অ্যাসেটের অপশানে দেখুন রেডিও ট্রানজিস্টার আছে কিনা, এগুলো রেডিও ট্রানজিস্টার নেই, তাহলে আমি এটা নো করে দিচ্ছি। এবার টেলিভিশন আছে কিনা, টেলিভিশন এর দেখুন দূরদর্শন ফ্রি ডিশ আছে কিনা, আদার ডিটিএস ডিশ আছে কিনা, কেবল কানেকশন আছে কিনা, কেবল কানেকশন আছে, এটা আমি ইয়েস করে দিলাম। যাদের ক্ষেত্রে ডিটিএস থাকবে তারা ডিটিএস করে দিবেন। অ্যাক্সেস টু ইন্টারনেট, ইন্টারনেটের আপনি অ্যাক্সেস আছে কিনা, ল্যাপটপ কম্পিউটার যদি থাকে তাহলে ল্যাপটপ করে দেবেন। আর যারা শুধু মোবাইলের ইন্টারনেট ইউজ করেন তারা এই মোবাইল ইন্টারনেট ইউজ করবেন। তো আমি মোবাইল ইন্টারনেট যদি ইউজ করি তাহলে আমি এইটাই অপশনটা দেবো। স্মার্টফোন, যেহেতু স্মার্টফোন ইন্টারনেটের সাহায্যে চলে, নেটের সাহায্যে চলে, যাদের ক্ষেত্রে ল্যাপটপ কম্পিউটার রয়েছে তারা এটাও দিতে পারেন। তো আমি এটা দিলাম। এবার ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, আছে, ইয়েস করে দিলাম। না থাকলে নো করে দিবেন। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কিনা, আছে। তো এখানে দেখুন আমার স্মার্টফোন আছে, তাহলে আমি ল্যান্ডলাইন যেহেতু নেই আমি স্মার্টফোনে ক্লিক করে দিলাম। এবার যদি দুটোই থাকে স্মার্টফোন, আদার বেসিক মোবাইল, তাহলে বোধ করে দিবেন। বাইসাইকেল বা স্কুটার মোটরসাইকেল আছে কিনা, স্কুটার মোটরসাইকেল আছে, এটা ইয়েস করে দিলাম। তারপরে কার জিপ ভ্যান আছে কিনা, আমার কার বা জিপ ভ্যান আছে, তাই এটা কার আছে, তাই ইয়েস করে দিলাম। যাদের নেই তারা নো করবেন। মেইন সিরিয়াল কনজিউমড ইন দ্য হাউস হোল্ড, আপনার হচ্ছে প্রধান খাদ্য শস্য কি, বাড়িতে কি খাবার আপনার প্রধান খাদ্য শস্য। রাইস রয়েছে, আমি যেহেতু ভাতই খাই তাই রাইস, যারা গম খান গম, জোয়ার, বাজরা, মরিচ, অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো দেবেন। তো এটা হয়ে গেল আমার। এবার এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক এসেছে, সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস করে দিলাম। এই পেজটা আমার কন্টিনিউ হয়ে গেল। এবার প্রিভিউটা, ফর্মের প্রিভিউটা দেখে নেবেন। স্টেট রয়েছে দেখুন। এবার দেখে নিয়ে সব ঠিকঠাক আছে। যদি কোথাও ভুল থাকে তাহলে আপনি ব্যাক অ্যান্ড কারেক্ট করবেন, আর যদি ঠিক থাকে তাহলে ফাইনাল সাবমিট করে দেবেন, আর সেভ ডাপ করেও রাখতে পারেন। তো আমি ফাইনাল সাবমিট করে দিলাম। আফটার ফাইনাল সাবমিশন নো চেঞ্জ ইন সাবমিটেড ডেটা উইল বি পসিবল, যদি আপনি ফাইনাল সাবমিট করে দেন তাহলে কিন্তু আর কোনো ডেটা চেঞ্জ করা যাবে না। তো ঠিক আছে, আমি ইয়েস করে দিলাম। দেখুন আমার একটা ইনুমারেশন নাম্বার চলে এসেছে। এই নাম্বারটা আপনারা কপি করে রাখবেন। পরবর্তীতে যখন ইনুমারেটর আপনার বাড়িতে আসবে এই সেন্সাস করতে, তখন কিন্তু আপনি এটা দেখাবেন এবং উনি সেটা ওনার যে সিস্টেম সেই সিস্টেমে আপলোড করে দেবে। এটা নোট করে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা এটা মোবাইলে ফটো করে রাখবেন। তো এই নাম্বারটা কিন্তু যখন ইনুমারেটর বাড়িতে আসবে তখন তাকে দেখাতে হবে। তো আমার এইভাবে আপনারা কিন্তু দেখুন সাবমিটেড সাকসেসফুলি রয়েছে। এইভাবে টোটাল যে অনলাইন প্রসেসটা কমপ্লিট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।